মহান মুক্তিযুদ্ধে পরাজয় যখন সুনিশ্চিত, তখন বাঙালিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তের ছক আঁকে পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। ৫৪ বছর আগে ৭১-এর এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যায় মেতে ওঠে তারা। হত্যা করা হয় শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তা সহ অন্তত ৯৯৮ জনকে। বিস্তারিত জানাচ্ছেন এর সদস্যরা তুলে ধরেন বাবা হারানোর দুঃসহ সেই কালো অতীত। ওরা নিয়ে যেতে চাচ্ছে, আমার বাবা জিজ্ঞেস করছেন যে কেন যাব, ওরা সরাসরি কোনো উত্তর দেয়নি, বলছে একটু আসতে হবে, আমাদের স্যার, আমাদের উপর কর্তৃপক্ষ তারা ডাকছে আপনাকে। একটা পর্যায়ে উনি একটু বিরক্ত হয়ে জিজ্ঞেস করছে, তোমরা যে আমাকে নিয়ে যেতে চাচ্ছ তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট আছে? এই ওয়ারেন্টের কথা বলার সাথে সাথে একজন আমার বাবার পিছনে এসে দাঁড়িয়েছে। ঠিক যখন আমার বাবাকে আমার মা পিছন থেকে দেখতে পেলো যে ওদের পিছনে একটা ছেলে আছে আর একটা ছেলে বন্দুক পিঠে ঠেকালো এবং আমার বাবার পিঠটা একটু কেঁপে উঠলো, কিন্তু ওর পিছন দিকে তাকায়নি, ওর সামনের দিকে এগিয়ে গেছে। ওইদিকে আমার চাচার ভাষ্য থেকে জানি যে ওই সময় শুধু চাচাকে বলেছেন যে রুশো যাই তাহলে। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ এবং বৈষম্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবে নতুন প্রজন্ম, এমনটাই প্রত্যাশা শহীদ পরিবারের। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভূমিকা রেখেছে ৪৮ থেকে ৭১। আশা করব যে এই ইতিহাসটাকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, ধারণ করতে পারি, তাহলে ৭১ বা ৭১-এর পূর্ববর্তী আন্দোলন এবং তার পরবর্তী আন্দোলনকে মুখোমুখি দাঁড় করানো হবে না।